তো আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমাদের আলু ক্ষেত থেকে। তারপর আমি ইস্তেমায় যাব। এখান থেকে আমাদের ইস্তেমা প্রায় 100 মিটারেরও কম হবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো সকালে চা খেয়ে আমি এলাম খেতে। আর খেতে এসে দেখি আব্বা কামলা নিচ্ছে 5টা। কামলা এই জন্য নিয়েছে আব্বা, খেতে অনেক ঘাস হয়েছে, এই ঘাসগুলো ওঠানোর জন্যই কামলা নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা কামলাকে 500 টাকা হাজিরা দেওয়া হয়। আর আপনাদের ওইখানে একটা হাজিরার দাম কত? তারপর রওনা দিলাম আমি ইস্তেমার দিকে। তো ইস্তেমার যাওয়ার পথেই দেখি আমার 4-4টে ভাই, মানে ছোট ভাই বড় ভাই দাঁড়িয়ে আছে। এদের সঙ্গে আমি মূলত ইস্তেমার প্যান্ডেলের উপরে ওঠার চেষ্টা করব। তারপর এদেরকে সঙ্গে করে নিয়ে আমি যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। যাই আর ভাবি কোন দিক দিয়ে প্যান্ডেলের উপরে উঠা যায়। আর হ্যাঁ, এখন কিন্তু সব মানুষই ভাত খেতে চলে গেছে, তাই আমরা এই 4-5 জন এখানে আছি। তো এদেরকে নিয়েই উপরে ওঠার চেষ্টা করব। চেষ্টা আর কি করব, আমার বন্ধু আর ভাই দেখি এরা 2জন উপরে উঠা গেছে। তারপর বন্ধু আর ভাইয়ের দেখা দেখি আমিও উঠতাছি টিনের উপরে। টিনের উপর উঠা দেখবো উপরের ভিউটা কেমন দেখা যায়। উপরে উঠাটাও কিন্তু এতটা সহজ না যতটা সহজ আপনারা ভাবতেছেন। তো ফাইনালি আইলাম উপরে। আর উপরে আসা দেখি ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে, তার জন্যই কিছু সেলফি উঠলাম। সেলফি উঠার পর 2টা ভাইয়া আমার বড় ভাইরে কইতাছে যে আমাদের কিছু ফটো তুলে দাও। ভাই ওদিকে ফটো তুললো আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আর দেখতে দেখতেই আমাদের ভিডিও করা শেষ হয়ে গেল। তো আমরা সবাই এখন নিচে নেমে এলাম। আর হ্যাঁ, এই বাসগুলো দিয়ে মূলত এখানে স্টেজ করা হবে। এই স্টেজে বড় বড় আলেম উলামাকে বসতে দেওয়া হবে। তারপর আমি আর আমার বন্ধু মিলে আরেক জায়গায় গেলাম, মানে এটা হলো ইস্তেমার লাস্ট সাইড। এইগুলো দিয়ে মূলত এখানে লেট্রিন বাথরুমের কাম করা হবে। তো এই যে প্যান্ডেলটা দেখতেছেন, এখানে যে ইস্তেমার মানুষগুলো আসবে তারা থাকার জন্য আসবে। তো আসেন আগে শুরু করা হবো, মানে পানি যদি কোনোদিন অভাব না পড়ে তার জন্য আর কি দ্রুত কাম চলতেছে। আর দেখতে পারবেন যে এখানে পুরো লাইনই কল আছে, আর ওইদিকে লেট্রিন বাথরুম আছে। তো এখানে এগুলো কাম চলতেছে। অজু করার জায়গা হবে বর্তমানে এটা আমাদের। আর এটাই মূলত হলো আমাদের লেটিং, যে আমাদের যে পুরো ইস্তেমার মধ্যে মানুষ আসবে তারা হয়তো লেটিং করবে এখানে। আর এখানে প্রায় লেটিং হবে আপনার 10,000-এর মতো লেটিং হবে। হয়তোবা এটুকু জেনেছি, কিন্তু বিস্তারিত হয়তোবা তার থেকে বেশি জানা হয়নি। যদি জানা হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আসেন দেখতে থাকেন। আর লেটিংটা আপনার মূলত এক মুড়ে হবে না, লেটিংটা হইতেছে আপনার দুই দিকে হইতেছে। তো এইদিকে মানুষ বসতে পারবো, ওইদিকেও মানুষ বসতে পারবো। তো আসতে থাকেন, আপনাদের আরো কিছু দেখা হলো। এটা আমাদের লেটিং। আর বর্তমান যারা কাজ করতে আসে দূরে দূরে থেকে তাদের জন্য আর কি, যদি কোনো অসুবিধা না হয় তার জন্য কি আর কি আপনারা দেখতে পারেন যে লেটিংটা অনেক সুন্দর করে বানিয়েছে তারা, আপনারা দেখতে পারেন অবশ্যই। তো আপনারা জানেন যে এইসব পাইপ দিয়ে আর কি লেটিং এর কাজ করা হবে। তো লেটিং এর মধ্যে কেমন করে ইউজ করা হয় সেটা হলো আমাদের মূলত লেটিং, মানে মানুষ যারা আসবে, যারা আমাদের মেহমান আসবে তাদের জন্য আর কি বানানো হচ্ছে এটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।